কিতাবের মধ্যে পাওয়া যায়। শুধু তাই নয়, কোন একজন আল্লাহর বান্দা যদি কোনো একজন আলেমের সাথে মুসাফা করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমি নবীর সাথেই মুসাফা করলো। বলেন না সুবহানাল্লাহ। এই উম্মতের আলেমদের কত দাম, এই উম্মতের হাফেজদের কত দাম, উম্মতের আলেমদের কত দাম, উম্মতের আলেম হাফেজদের কত দাম। কসম আল্লাহর, মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। একজন হাফেজে কোরআন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, মা বাবা সহ 10 জন মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারবে। কয়জন মানুষকে জান্নাতে পৌঁছায় দিতে পারবে? আপনাদের কি কষ্ট হইতেছে? আওয়াজ কি বোঝা যায়? পিছনে ভাইরা বোঝা যায়? কয়জন মানুষকে আল্লাহর জান্নাতে পর্যন্ত পৌঁছায় দিতে পারবে? একজন হাফেজে কোরআন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, মা বাবা সহ এমন 10 জন মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজের পাওয়ার যদি এত হয়, একজন হাফেজ যদি 10 জন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে, ও ঢাকার যুবক ভাইরা, মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ, তাহলে একজন আলেম কত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারবে? মনোযোগ দিয়ে বোঝার শোনার দরকার। একজন হাফেজের যদি এত পাওয়ার হয়, একজন আলেমের কত পাওয়ার থাকতে পারে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মধ্যে খেজুর পাতার ছাউনির ঘরের মধ্যে শুয়ে আছেন। কিছুদিন পূর্বে আমি ওমরায় যাই নবীজির বাড়ি পর্যন্ত সরাসরি দেখে আসছি। আরে দয়ার নবী, মায়ের নবী, এতিম নবী, এত সাদামাটা একজন মানুষ ছিলেন। কসম আল্লাহর করে বলি, আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। আমি যতবার হেরেমের মধ্যে ঢুকেছি, ঢোকার আগে নবীর বাড়িটা পর্যন্ত আগে দেখেছি। নবীর বাড়িটা এখন দোতলা বানাইয়া রেখে দিয়েছে, তেমন রং চং নাই। যারা হাজী সাহেব আছেন তারা দেখছেন। নবীর বাড়ি দেখার সাথে সাথে কলিজার মধ্যে এত আঘাত লেগেছে, এত কষ্ট লেগেছে, এত বেদনা চলে আসছে। নবীর বাড়িটা পর্যন্ত কত সাদামাটা ছিল না জানি, আমার নবী না কত সাদামাটা মানুষ ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। বাড়ির প্রতিবেশী যদি সবচাইতে বেশি আঘাত দেয়, পড়শি যদি সবচাইতে বেশি আঘাত দেয়, এই মানুষটার চাইতে বড় অসহায় কেউ নাই। আল্লাহর নবীজিরে সবচাইতে বড় আঘাত দিত আবু জাহেল। বলেন কে? আবু জাহেল। এই যে নবীর বাড়ি, ওই যে আবু জাহেলের বাড়ি, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের বাড়িটা পর্যন্ত বাথরুম বানানো হয়েছে, ল্যাট্রিন বাথরুম। যত হাজিরা যাবে, যত আল্লাহর বান্দারা ওখানে হজ করার জন্য যাবে, উমরা করার জন্য যাবে, আবু জাহেলের বাড়িতে যা এরকম ভাবে মলমূত্র ত্যাগ করে পবিত্র হবে। কথা বলেন ঠিক না ব্যাটি? ওই নবীর উম্মত আমি, ওই নবীর উম্মত আপনিও আমিও, ওই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। ওই নবীর উম্মত যারা হবে গো, ওই নবীর উম্মত এত দামি, এত দামি। আল্লাহর নবী, মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে খেজুর পাতার ছাউনি ঘরের মধ্যে শুয়ে আছে। এখন যেমন ঘরের উপরে ছাদ থাকে, টিনের বেড়া থাকে বা অন্যান্য জিনিস থাকে, কিন্তু তেমন কিন্তু ব্যবস্থা ছিল না। খেজুর পাতার ছাউনি ঘরের উপরে, সব ঘরের মধ্যে দিয়ে শুয়ে আসে, উপরে কি আছে সব কিছু দেখা যায়। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে একসঙ্গে খেজুর পাতার ছাউনির ঘরের মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী আকাশের দিকে তারকাগুলি দেখে আর গনে। আয়েশাকে ডাক, দেখো আয়েশা, আকাশের উপরে কি দেখা যায়? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বিশ্বনবী গো, অগণিত লক্ষ কোটি কোটি তারকারাজি তারা মিটি মিটি করে হাসতেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারকারাজি দেখে আর আয়েশা সিদ্দিকাকে বলে, ও আয়েশা সিদ্দিকা, তুমি বলতে পারোনি আকাশের মধ্যে যত তারকা দেখা যায় এই পরিমাণ নাকি আমি নবীর উম্মতে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কোন উম্মতের আকাশের তারকার মধ্যে, আকাশের তারকাগুলি মিটি মিটি করে হাসতেছে, আমার কোন উম্মতের নেকিগুলা এই পরিমাণের হবে তুমি কি বলতে পারো?
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে ভাবতেছেন আর চিন্তা করতেছেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝি আমার বাবার কথাই বলবেন নাকি বলেন? আর তার বাবার কথাই বলার কথা না। তার বাবার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন বড় বাপের একজন সাহাবী ছিলেন, প্রথম শতাব্দীর তিনি খলিফা, ইসলামের প্রথম খলিফা। নবী মৃত্যুর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন। জোরে বলেন কে ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করা শুরু করে দিলেন, আকাশের মধ্যে যত তারকা রাজি আছে এই পরিমাণ নেকি বুঝি আমার বাবার কথাই বলবেন। কিন্তু না না না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা গো শোনো, আকাশের মধ্যে যত তারকারাজি, লক্ষ লক্ষ তারকারাজি দেখা যায়, এই তারকারাজির সমান নেকি হলো আমার ওমরের। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? আমার মাত্র সময়ই কয়েকটা মিনিট, আপনারা যদি সুযোগ দেন তাহলে আমি আরো অনেক কিছু বয়ান আমার আছে, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন দেখি হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করা শুরু করে দিলেন, এমন পরিমাণ নেকির কথা বুঝি আমার আব্বার কথা বলবেন? না না না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কথা বললেন না, হযরত ওমরের কথা বললেন। হযরত আয়েশার মনটা কেমন জানি খারাপ হয়ে গেল, চেহারা ফ্যাকাশে হয়ে গেল, লাল হয়ে গেল। বিশ্বনবী বুঝতে পারলেন তিনি হযরতে আয়েশাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যার কোনো শেষ নাই। আমরা স্ত্রীর সঙ্গে চাকরের ব্যবহার করি কি করি না? বিবাহ করে নিয়ে আসে স্ত্রীর সঙ্গে এমন আচরণ করি মনে হয় সে আমার ঘরের চাকরানি, অথচ না না না, স্ত্রী তোমার আমার ঘরের চাকরানি নয়। স্ত্রী তোমার আমার জন্য দয়া করে, ইহসান করে, যদি রান্না করে পর্যন্ত না খাওয়ায়, ইসলাম বলেছে তুমি তোমার স্ত্রীকে কোনোদিন মারধর করতে পারো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন আমার প্রাণের স্ত্রী বুঝি কষ্ট পেয়েছেন, মনের মধ্যে বড় আঘাত পেয়েছেন। এই জন্য স্ত্রীকে ডাক দেখায়, স্ত্রী গো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মন খারাপ কইরো না, কষ্ট পেও না, বেদনা পেও না। দুনিয়ার মধ্যে, জগতের মধ্যে নেকি দেখানোর মতো বস্তু তো আমি বললাম আছে, কিন্তু তোমার বাবার নেকি দেখানোর মতো বস্তু আল্লাহর জগতে নাই। এই জন্য আমি কথাটা বলতেছিলাম, একজন হাফিজে কোরআন যাদের 10 জন মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, এই 10 জন মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারবে। পক্ষান্তরে একজন আলেম হাজারো লক্ষ কোটি কোটি মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আলেমদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কারা জোরে বলেন আলেমদের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? এই যে খাদিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বাচ্চাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? মাদ্রাসা দিলে সন্তান কখনো জঙ্গি হয় না, মাদ্রাসা দিলে সন্তান কখনো সন্ত্রাস হয় না, মাদ্রাসা দিলে সন্তান কখনো ইয়াবা করা হয় না, মাদ্রাসা দিলে সন্তান কখনো নারী কেলেঙ্কারি হয় না, মাদ্রাসায় দিলে সন্তান সঠিক সন্তান হয়, আল্লাহর জান্নাতি মানুষ হয়। জোরে বলেন, কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মাদ্রাসা আমি আপনি যদি সহযোগিতা না করি, এই যে হাফেজ মাওলানা সাইদুল ইসলাম ভাই, এত কষ্ট করে সাইদুল ইসলাম ভাই একটা মাদ্রাসা করেছেন, মাদ্রাসার মধ্যে সন্তানকে দিতে হবে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লেখাপড়া আমি আসার পরে জানতে পারলাম হাফেজে কোরআন হইতেছে অনেক। তারপরে এইখানে মনে হয় কি এটা কি বিভাগ? শিশু বিভাগ, ওইদিকে আছে হেফজি বিভাগ, নাজরা বিভাগ আছে। এতগুলা বিভাগের মধ্যে যদি আপনার সন্তানকে আপনি দিতে পারেন, হাফেজ আলেম যদি আপনি বানাইতে পারেন, একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিবে, একজন আলেম অসংখ্য মানুষদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারে। এই
উম্মতের কত দাম, এই উম্মতের কত দাম, এই দাম সম্পর্কে 2-4টা ঘটনা যদি বলার সুযোগ হয় তাহলে বলার জন্য চেষ্টা করব। কারা কারা শোনার জন্য রাজি আছেন আবারও 2 হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বলতেছিলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমরা দামি না ওয়াদামি? আরো জোরে বলেন দামি না ওয়াদামি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতে আলেম সম্প্রদায় বনি ইসরাইলের নবীদের সমতুল্য। চিৎকার করে জোর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কত দামি উম্মত, বনি ইসরাইলের নবীদের সমতুল্য, কত দামি এই নবীর উম্মতেরা, কত দামি মানুষ। বনি ইসরাইলের নবীরা যেমন ছিল তাদের মর্যাদা সমতুল্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন। সেই প্রসঙ্গে আমি আসার পরে একজন বক্তা সম্ভবত মনে হয় বলেছে, অসংক্ষিপ্ত আলোচনা আমি মোটামুটি পুরাপুরি বলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। উনি পুরাপুরি বলেন নাই, আমি সেখান থেকেই আমার আলোচনা শুরু করে তারপরে শেষ করে দিব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দামি না ওয়াদামি? ভাই আপনারা কথা বলেন না, দামি না ওয়াদামি? একটা প্রোগ্রামে এত মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ, আরো মানুষ হবে বাহির দিয়ে। মাদ্রাসার জন্য এটা দরকার কি দরকার না? দরকার, সেই জন্য মাদ্রাসা দিয়েছে। মাদ্রাসাকে সহযোগিতা করব ইনশাল্লাহ, মুহতামিম সাহেবকে সহযোগিতা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ফায়দা দিবে ইনশাল্লাহ। যে কথা আমি বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা অত্যন্ত দামি উম্মত। আল্লাহ রসুলের একজন বান্দা, আল্লাহ রসুলের একজন জৈনক বান্দা, খুবই মনোযোগ দিয়ে বুঝবেন। জৈনক আল্লাহ রসুলের একজন বান্দা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। কি দেখলেন? কথা বলেন, কি দেখলেন? স্বপ্নে দেখলেন। একটা কথা মনে রাখবেন, ঢাকার মুসলমান ভাই ও বন্ধুরা মনে রাখবেন, নবীকে যদি আপনি স্বপ্নে দেখেন, সত্যি নবীকে আপনি স্বপ্নে দেখেছেন, নবীর সুরত কোনোদিন শয়তান রূপ ধারণ করতে পারে? জিন্দেগিতেও কোনোদিন করতে পারে না। আপনি যদি নবীকে স্বপ্নে দেখেন, কসম আল্লাহর আপনি নবীকে স্বপ্নে দেখেছেন, কারণ নবীর রূপ কোনোদিন শয়তান ধারণ করতে পারে না। আল্লাহর বান্দা জৈনক আল্লাহর বান্দা জৈনক ব্যক্তি, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মঞ্চের উপরে বসে আছেন। কোথায় বসে আছেন? একটা মঞ্চের উপরে বসে আছেন। মঞ্চের উপরে বসে আছেন। মঞ্চের উপরে ডান পাশে হলো উম্মতি মুহাম্মাদির আলেম সম্প্রদায় উম্মতেরা। তার মধ্যে অন্যতম ইসলামের দার্শনিক মধ্যযুগীয় অন্যতম ব্যক্তি ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। নাম কি ভাই? ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না আপনারা? অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি, অনেক বড় মাপের একজন আলেম ছিলেন তিনি। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর বান্দা ডাক দে বলে, ডান পাশে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আলেম সম্প্রদায় বসা। তার মধ্যে অন্যতম ছিল ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আর বাম পাশে বনি ইসরাইলের কতিপয় নবী ছিলেন। তাদের মধ্য থেকে অন্যতম একজন জলিলুল কদর নবী। নবীর নামটা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না, নবীর নামটা কি? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় উঁচু মাপের নবী ছিলেন, এত বড় মাপের নবী ছিলেন, এত রাগী মানুষ ছিলেন তিনি মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথায় কথা আসে, মুসা পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পার্শ্বে মঞ্চের উপরে বসা আল্লাহর রাসূলকে ডাক দেয়, বলে ওগো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, আমার দিকে তাকায় কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ রসুলের সঙ্গে কথা বলতেছেন স্বপ্নের মাধ্যমে। নাম তার কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দু ফোঁটা চোখ দিয়ে পানি বের করার জন্য চেষ্টা করেন। জীবনে বহু বয়ান শুনেছেন, বহু মসজিদে নামাজ পড়ছেন, বহু মোনাজাতে চোখের দুই ফোঁটা পানি ফালাইছেন। আজকে একটু 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, প্রভু জীবনে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ কাজ করেছি, ওয়াদাবদ্ধ হলাম বাকি জীবনে আর কোনোদিন গুনাহের কাজ করব না। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ নবী আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দে বলে,
ওগো বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি এই কথা বলেন, আপনার আলেম সম্প্রদায় বনি ইসরাইলের নবীদের সমতুল্য নাকি মর্যাদা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এই কথা বলেছি, আমার উম্মতের আলেম সম্প্রদায়ের মর্যাদা বনি ইসরাইলের নবীদের সমতুল্য মর্যাদা রাখে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাই নাকি? এ কথা কি সত্য? বলে হ্যাঁ। যদি বিশ্বাস না হয় তুমি এই যে আমার উম্মত প্রশ্ন করে একবার তুমি দেখো না, দেখো তারা কি জবাব দেয়। আল্লাহর বান্দার ডান পাশে একজন বসা ছিল, আল্লাহর বান্দার নামটা হলো ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাই। গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শোনার জন্য চেষ্টা করবেন। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইকে আল্লাহর বান্দা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমার নামটা কি? ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাই নাম বলা শুরু করে দিলেন। গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। নাম বলা শুরু করে দিলেন। নিজের নামটা পর্যন্ত বললেন, বাবার নাম বললেন, দাদার নাম বললেন। নাম বলতে 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 এক পর্যায়ে তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর বান্দা ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নাম বলা শেষ করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়। আর মাত্র অল্প কয়েকটা মিনিট সময় আমার আছে। আমি আমার আসল কথাগুলি বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহর বান্দা ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নাম বলা শেষ করে দিলেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী একজন নবী ছিলেন, রাগী একজন মানুষ ছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, ও আল্লাহর বান্দা, ও অমুক, আমি তো তোমাকে এতগুলার নাম বলার জন্য বলি নাই, আমি তো শুধুমাত্র তোমার নামটা বলার জন্য বলেছিলাম। তুমি তোমার নাম বললা, তোমার বাবার নাম বললা, দাদার নাম বললা, তার দাদার নাম বললা। বলতে বলতে এক পর্যায়ে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নাম বলে শেষ করে দিলা। অত্যন্ত মজার কথা, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। এবার ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, এ পয়গম্বর মুসা গো, আপনি আমার নাম জিজ্ঞেস করেছেন, আমি আমার নাম বলেছি, আমার বাবার নাম বলেছি, আমার দাদার নাম বলেছি, এ পর্যন্ত আদম পয়গম্বর পর্যন্ত নাম বলে ফেলেছি। একটা কথার উত্তর দিবেন গো পয়গম্বর, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, ওমা তিলকা বিয়ামিনি মুসা ইয়া মুসা ক্বালা হিয়া আসা। এ পয়গম্বর মুসা গো, তোমার হাতের মধ্যে কি? আপনি লাঠি না বলে এই কথা আপনি বলেছেন। কোরআনের আয়াতটা তিনি পড়ে শোনায় দিলেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ফিহা ওয়ালিয়ামা রিবু উখরা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো শুধুমাত্র আপনাকে বলেছিল, হে মুসা, তোমার হাতের মধ্যে কি? আপনি লাঠি না বলে আপনি এই কথা বললেন। এই লাঠির উপরে আমি ভর করে গাছের পাতা পারি, আর গাছের পাতা পাইরা আমার ছাগল বকরিকে আমি খাওয়াই। এই লাঠির মাধ্যম দিয়া আমি আরো অন্য অন্য কাজ করি। আমার আল্লাহ তো আপনারে এতগুলা প্রশ্ন করে নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, আশিক আর মাশুক যখন একসঙ্গে হয়, আশিক আর মাশুকের সঙ্গে কথা বলা যখন শুরু হয়ে যায়, কথা বলতে বলতে এত মজা লাগে, এত ভালো লাগে। আমি কথা বলতে বলতে এত মজা পাইতেছিলাম, বলতে বলতে শেষ পর্যন্ত আমি বলে ফেলেছি। আমি দীর্ঘ সময় পর্যন্ত শুধু কথাই বলা পছন্দ করে দিয়েছি। এবার ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়, ওগো আল্লাহর পয়গম্বর মুসা গো, শোনেন, আমি সাধারণ কোনো মানুষের সঙ্গে কথা বলি নাই, আল্লাহর একজন নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলার যখন সুযোগ পাইলাম, আমি চিন্তা করলাম শুধু আমার নামটা বলবো। না না না, এটা হতে পারে না। এই জন্য আমি আমার নাম বলেছি, বাবার নাম বলেছি, দাদার নাম বলেছি, শেষ পর্যন্ত পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম পর্যন্ত আমি বলে শেষ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল। এই জন্য
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব ডাকো ওগো পয়গম্বর মুসা, আমি এই জন্য বলেছি আমার উম্মতের আলেম সম্প্রদায় বনি ইসরাইলের আলেম নবীদের সমতুল্য মর্যাদা রাখে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, আলেম হয়ে কোনোদিন কেউ কোনোদিন ঠকে নাই, হাফেজ হয়ে কোনোদিন কেউ ঠকে নাই। আলেম হইলে মর্যাদা কমে না, আবারে হাফেজ হইলে মর্যাদা কোনোদিনও কমে না। হাফেজের বাবা হইলে, হাফেজ যদি কবরস্থানে যায় আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, কসম আল্লাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজের আলেমের দোয়া কবুল করে ওই দোজখী মানুষদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঢাকার যুবক ভাইয়েরা, বন্ধু বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সন্তানকে আলেম বানাইবেন, মেয়েকে আলেম বানাইবেন, নিজে আলেম হইতে পারেন নাই, আলেমকে মোহাব্বত করবেন। এই যে খাদিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়ে আবাদত এতটুকু না হলে সহি শুদ্ধ করে কোরআনটা শিক্ষা করবেন। সহি শুদ্ধ করে যখন কোরআনটা শিখতে পারবে, এই আল্লাহর বান্দাটা মানুষ হবে, জীবনে কোনোদিনও অমানুষ হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই মাদ্রাসা দেওয়ার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আসলে বয়ান শেষ করা সম্ভব হয় না, অনেক বিষয়ে অনেক কথা বলা যায় না। মনে হয় আমার আর 10 মিনিট আছে না? আমার 9টা 10 পর্যন্ত সময় আছে, আমি আরো কিছুক্ষণ সময় পাবো। আপনারা সকলে শোনার জন্য আগ্রহী আছেন তো? ইনশাআল্লাহ। কথা বলেন, আগ্রহী আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম, হাফেজ হইলে মানুষ কোনোদিন অভাবী হয় না, আলেম হইলে মানুষ কোনোদিন অভাবী হয় না। একজন মানুষ 50,000 টাকা কামাই করে, তারপরেও তার পরিবারের মধ্যে অশান্তি লেগে আছে না নাই? আর একজন মসজিদের ইমাম 10 থেকে 20,000 টাকা পায়, পাওয়ার পরেও সুন্দর পোশাক, সুন্দর ব্যবহার, সুন্দর কথা, সুন্দর চলাফেরা। মসজিদের সভাপতি কোনোদিন ডাক দেয় বলে না যে সভাপতি সাহেব বেতন 10 তারিখে দিলেন, আমি আর ইমামতি করব না। বলেন তো দেখি আপনাদের ইমাম সাহেবকে এই কথা বলেছে? কথা বলেন, বলেছে না? এই জন্য সম্মানিত উপস্থিতি, যুবক ভাইয়ের ও বাবাজিরা, বন্ধুরা আমার, মাদ্রাসা পড়াবেন, আলেম বানাইবেন। আলেম হইলে মাদ্রাসা পড়লে কোনোদিনও মানুষ অভাবী হয় না। মাদ্রাসা পড়লে দোজখী মানুষদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সেই প্রসঙ্গে আর একটা ঘটনা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর একজন মান্দা কাজী সাহেব। জোরে বলেন, কি সাহেব? কাজী সাহেব মৃত্যুর পূর্বে তার সন্তানকে ওসিয়ত করে গেল, তার স্ত্রীকে, তোমার গর্ভে যে সন্তান যদি হয়, কোনো পুত্র সন্তান যদি হয়, তাহলে তুমি তাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিবা। কোথায়? হযরত এখানে বসেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দা কাজী সাহেব স্ত্রীকে ওসিয়ত করে গেলেন, প্রাণ স্ত্রী, তোমার ওরস থেকে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে তাকে তুমি মাদ্রাসার মধ্যে দিবা, মক্তবে পড়াইবা। ঘটনাক্রমে কিছুদিন পর আল্লাহর বান্দা কাজী সাহেব ইন্তেকাল করলেন। গভীর মনোযোগ, দুনিয়ার মধ্যে নাই, কবরের জগতের যাত্রী হয়ে তিনি কবরের মধ্যে চলে গেলেন। যেই মানুষটা কবরে চলে যায় তার চেয়ে বড় অসহায় আর কেউ নাই। কথা কন না ঠিক না ব্যাঠিক? আর একটু জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ব্যাঠিক? 40 বছর আপনি হায়াত পাইলেন, 50 বছর 60 বছর পর্যন্ত আপনি হায়াত পাইলেন। হায়াত পাওয়ার পরে তো আপনার একদিন মরতে তো হবেই। মরণ তো আপনার জন্য অনিবার্য, মরণ তো আপনার জন্য অনিবার্য। যেই মানুষটা মারা যায়, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সব আমল গোলা বন্ধ হয়ে যায়। আর কিসের বাহাদুরি? কতকাল আর বাহাদুরি আমি করব? জীবনের জৈবত্ব একদিন শেষ হয়ে যাবে, আমার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, আমার জন্য কিছু থাকবে না। ছেলে মেয়ে উপকারে আর কোনোদিন আসবে না। দুনিয়ার মধ্যে ছেলে মেয়ে আপনার কাজে আসে, কিন্তু ওই ছেলে মেয়েকে যদি আপনি সঠিক শিক্ষায় সুশিক্ষিত করতে পারেন, কবরের মধ্যে যাওয়ার পরে উপকারের মধ্যে আসবে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দা কাজী সাহেব কিছুদিন পর ইন্তেকাল করলেন। ঘটনাক্রমে কাজী সাহেবের স্ত্রীর পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাত্র পুত্র সন্তান দান করলেন। জোরে বলেন, কি সন্তান? পুত্র সন্তান। আমি আমার মা নাই, আমার মা নাই, আর মাত্র 8টা মিনিট সময় আছে। আমি আমার মার জন্য শুক্রবারে বা অন্যান্য দিন সিরাজগঞ্জ মালসাপাড়া কবরস্থানে যায় দোয়া করি। আল্লাহকে ডাকতে বলি, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার মা নাই গো আল্লাহ,
মার জন্য তোমার কাছে ফরিয়াদ আর্য জানাই, মাওলাই করিম তুমি আমার মার কবরের আযাব তুমি মাফ করে দিও। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ, বক্তা চলে আসছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দির পেট থেকে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হইল। জোরে বলেন কি সন্তান? পুত্র সন্তান ভূমিষ্ঠ হইল। এইবার স্বামী ওসিয়ত করে গিয়েছিলেন, তোমার যদি একটা পুত্র সন্তান হয় তুমি তারে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিবা, মাদ্রাসার মধ্যে তুমি ভর্তি করে দিবা। আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হওয়া শুরু করে দিল, জবান দিয়ে যখন কথা বলতে পারলো, কথা বলতে বলতে এক পর্যায়ে কাজী সাহেবের ওসিয়তের কথা, পাশে একটা মাদ্রাসা ছিল, মক্তব ছিল, মক্তবের মধ্যে যা তার স্ত্রী ওস্তাদের কাছে যা সন্তানটারে হাতের মধ্যে উঠায় দিয়া কাজী সাহেবের ওসিয়তের কথা ওই মা বলে আসলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, বক্তা চলে আসছে, সংক্ষিপ্ত হয়ে বলছি। আল্লাহর বান্দা ছোট্ট মানুষ, কাজী সাহেবের সন্তান যখন সন্তানকে মাদ্রাসার মক্তবের হাতের মধ্যে উঠায় দিলেন, আর ডাক দিয়ে বললেন স্বামীর ওসিয়তের কথা। ওসিয়তের কথা বলার পরে যখন স্ত্রী যখন স্বামীর ওসিয়ত অনুযায়ী বাচ্চাটারে ওস্তাদজির হাতের মধ্যে উঠায় দিলেন, ওস্তাদজি যখন বাচ্চাটারে বিসমিল্লাহর সবক দেওয়া শুরু করে দিল, কিতাবের মধ্যে পাওয়া যায় ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এ আমার ফেরেশতারা, আর দেরি নয়, অমুক কাজী সাহেব অনেক অমুক গুনাহের কারণে কবরের মধ্যে আযাবের মধ্যে থাকবে, আর ওদিকে তার পুত্র সন্তান আমি আল্লাহর কোরআন পড়বে, আমি আল্লাহ আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিতে পারি না। যাও 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 যাও, তাড়াতাড়ি চলে যাও, কাজী সাহেবের কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই দোজকি মানুষটারে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিয়ে আসো। চিৎকার করে বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইজন্য মাদ্রাসায় সন্তানকে দিলে, মাদ্রাসায় সন্তান দিলে সন্তান অমানুষ হয় না, আসল শিক্ষায় সুশিক্ষিত হয়। এই মানুষটা শুধু নিজে জান্নাতে যাবে তা নয়, আপনার পরিবার সহ আরো অন্যান্য মানুষ সহ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে কি পারে না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমি বক্তা নিজে প্রথমে আমল করার জন্য চেষ্টা করব, আপনারা সবাই আমল করার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেই কথাগুলি বললাম এবং শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।